সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের মৌলিক উৎপাদকের কাজ শিখন অভিজ্ঞতার পৃষ্ঠা নাম্বার 60 এবং 61 নিয়ে আলোচনা করব। এর আগে আমি আগের পৃষ্ঠাগুলোর পর্ব দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পর্বগুলোর লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে 60 পৃষ্ঠা। এখানে লসাগুর খেলা অর্থাৎ লসাগু বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে লসাগু বের করার নিয়মগুলো আলোচনা করেছে। তাই আমাদের কিন্তু এক্সট্রাভাবে কিছু করার দরকার নেই, আমরা জাস্ট বইয়ের লেখাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবং আমি এই পর্বে কিন্তু এই টিউটোরিয়ালে জাস্ট চেষ্টা করব যে তোমাদেরকে বিষয়গুলো একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো আমি প্রথমত এই কথাগুলো একটু পরে নেই। দেখো কি বলা হচ্ছে, দুইটি সংখ্যা নিয়ে সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকের গাছ আঁকো। আমরা কিন্তু একেবারে এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্বে কিন্তু কোনো সংখ্যার মৌলিক উৎপাদকের গাছ আঁকা শিখেছিলাম। ঠিক আছে, তোমরা যারা দেখোনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু একেবারে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। ঠিক আছে, এখানে আমরা মৌলিক উৎপাদকের গাছ আঁকা সম্পর্কে কি জানলাম। মনে করো আমরা এখন প্রত্যেকে মৌলিক উৎপাদকের গাছ আঁকতে পারি। এবার কি বলেছে দেখো, এবার নিচে লসাগুর একটা বাক্স ও আলাদা করে আঁকো যেখানে লসাগুর মৌলিক উৎপাদকগুলো থাকবে। পূর্বের ধারণার মাধ্যমে প্রথম সংখ্যা থেকে উৎপাদক নাও এবং তার গণিতক বের করার জন্য দ্বিতীয় সংখ্যায় একই উৎপাদক থাকলে তা প্রথম সংখ্যার উৎপাদকের সাথে মিলাও। এবার দ্বিতীয় সংখ্যায় আরও মৌলিক উৎপাদক থাকলে প্রথম সংখ্যার গণিতক বানানোর জন্য তার নিচে লসাগুর বাক্সে নামাও। এখন এই কথাটা কিন্তু শুনতে অনেকের জটিল মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে চিত্র যে এখানে বিস্তারিত দেখানো হলো, এগুলো যখন আমরা দেখব তখন কথাগুলো একেবারে ইজি হয়ে যাবে। দেখো এখানে আমরা প্রথমত দুইটা সংখ্যা 2 এবং 2, এখন আমরা 2 এবং 2 এর লসাগু বের করব। এখন 2 এর মৌলিক উৎপাদক কি 2, আর এই 2 এর মৌলিক উৎপাদক কি 2। তাহলে যেহেতু 2 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2, তাহলে আমরা 2টা 2 এর পরিবর্তে একটা 2 বানাবো। মানে এই 2 এর মৌলিক উৎপাদক 2 এবং এই 2 এর মৌলিক উৎপাদক 2কে একসাথে করলে আমরা কি পেলাম, যেটা পেলাম 2 পেলাম। এই 2 হবে যে লসাগু। ঠিক আছে, এবার আরেকটা দেখো, এই যে 3 এর কিন্তু মৌলিক উৎপাদক একটাই 3, আবার আরেকটা যে 3 এরও মৌলিক উৎপাদক 3। তাহলে দুইটার পরিবর্তে আমরা লিখবো কয়টা, দুইটাকে একসাথে করে একটা লিখবো। তাহলে এই 3 হচ্ছে 3 এবং 3 এর লসাগু। তারপরে দেখো 2 এবং 3 এর লসাগু কী করবে দেখো, এখন 2 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2, 3 এরও মৌলিক উৎপাদক হচ্ছে কি 3। তাহলে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যা পাচ্ছি। যদি ভিন্ন ভিন্ন পাই আমরা, হ্যাঁ একই রকম থাকলে কিন্তু দুইটার পরিবর্তে আমরা একটা নেব। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এখানে ভিন্ন ভিন্ন আছে, তাহলে 2 এর মৌলিক উৎপাদক 2 এটাও নিতে হবে, 3 এর মৌলিক উৎপাদক 3 এটাও নিতে হবে। তাহলে 2ও নিলাম 3ও নিলাম, তাহলে লসাগু কত হবে 2 গুণ 3, তাহলে কত হয় 6। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 এবং 3 এর লসাগু পেলাম 6। এবার দেখো 2 এবং 4, এই যে এই বিষয়টা বুঝলে তোমরা বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 এর মৌলিক উৎপাদক কত 2, আবার 4 এর মৌলিক উৎপাদক কিন্তু 2টা 2। তাহলে এখন আমরা কয়টা নিব, এখন দেখো এই একটা 2 এর মৌলিক উৎপাদক 2 তো নিলাম, আবার এই 4 এর মৌলিক উৎপাদক 2, দুইটার মধ্য থেকে একটা কিন্তু আগের 2 এর মৌলিক উৎপাদকের সাথে মিলে যাবে। অর্থাৎ আমরা দুইটা 2 এর পরিবর্তে একটা 2 নিলাম, দুইটা 2 এর পরিবর্তে একটা 2 নিলাম, এবং আরেকটা এক্সট্রা একটা যে 2 আছে মৌলিক উৎপাদক, এটাও নিতে হবে। তাহলে 2 কিন্তু আমরা নিব যে, তাহলে পেলাম কয়টা 2টা। এখানে কিন্তু 3টা কিন্তু 2 মৌলিক উৎপাদক, কিন্তু আমরা এই 2 এর একটা পেলাম, তারপরে এই 4 এর মধ্য থেকে 2টা পেলাম, মোট 3টা মৌলিক উৎপাদক 2 পেলাম আমরা। এই 3টা থেকে 2 কিন্তু 2টা মিলে একটা হয়ে গেল, হ্যাঁ। এবং এই বাকি এক্সট্রা যেটা আছে, এটা 2 না হয়ে যদি অন্য কোনো সংখ্যা হতো সেটাও আমরা নিতাম। ঠিক আছে, তাহলে এই 2 এবং 2 হলো, তাহলে আমরা এবার লসাগু পাচ্ছি কত 2 গুণ 2 4। এবার আরেকটা দেখো 3 এবং 6, 3 এর মৌলিক উৎপাদক তো 3 যেটা নিল, আবার 6 এর মৌলিক উৎপাদক কিন্তু 3 এবং 2। তাহলে এই 3 এবং আগের 3 এর মৌলিক উৎপাদক 3 একসাথে মিলে যাবে। এই তীর চিহ্ন দিয়ে দেখিয়েছে দেখো, এই যে একসাথে মিলে গেল, তাহলে একসাথে মিলে গিয়ে এই 3 নিল। আবার এই যে 2 একটা এক্সট্রা আছে 6 এর মৌলিক উৎপাদক, এই 2টাকেও নিতে হবে। তাহলে 3 দুইটার পরিবর্তে একটা নিল 3 এবং একটা 2, তাহলে 3 এবং 2 এর গুণফলই হবে যে 3 এবং 6 এর লসাগু, যেটা তোমরা দেখতে পাচ্ছ 3 দিয়ে গুণে 6 হচ্ছে লসাগু। তারপর 4 এবং 6 দেখো, 4 এর মধ্য থেকে 2টা মৌলিক উৎপাদক 2 বের হলো, আবার 6 থেকে 2টা মৌলিক উৎপাদক 2 এবং 3 বের হলো। তাহলে এবার এখান থেকে আমরা 2টাকে, যে এটা হচ্ছে লসাগুর বাক্স, এই যে এই বাক্সটা হচ্ছে এখানে প্রত্যেকটা, এখানে আমরা যে এই যে
ডিম্বাকার, ঠিক আছে, একটা ডিম্বাকারের মতো, অর্থাৎ এই যে এখানে বৃত্তটা সরাসরি বৃত্ত না কিন্তু, হ্যাঁ, এই যে এরকম আমরা গোল আকৃতির যেটা দেখতে পাচ্ছি ডিম্বাকার, এটা হচ্ছে লসাগুয়ের সার্কেল, ঠিক আছে, লসাগুয়ের জন্য একটা ঘর করলো। এই লসাগুয়ের ঘরের মধ্যে এই দুইটা দুই থেকে এই যে একটা দুই নিল, আবার এই 6-এর মৌলিক উৎপাদক থেকে একটা দুই কিন্তু ওই যে আগের দুইয়ের সাথে মিলে গেল, আবার আরেকটা দুই নিল। এখন এই দুইটা কিন্তু এখানে সরাসরি কি এই যে এটার সাথে আর মিলে নাই, কারণ আমরা একটার সাথে আরেকটা মিলাবো, কিন্তু দুইটার সাথে একটা মিলবে না, ঠিক আছে, দুইটা একটা একটা মিলবে, কিন্তু একটা একটা মিলে, হ্যাঁ, এই উৎপাদক, এই মৌলিক সংখ্যার একটা উৎপাদক, একটা মৌলিক উৎপাদক মিলে একটা হয়ে যাবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে 4-এর মৌলিক উৎপাদক দুইটা ছিল, দুইটা থেকে এই যে এই দুই একটা নিল, এখানে তীর চিহ্ন দিয়ে দেখালো। আবার 6-এর মৌলিক উৎপাদক কিন্তু এই যে দুই একটা নিল, এই দুইটা মিলে কিন্তু একটা দুই নিল। আবার এই যে এক্সট্রা একটা দুই আছে এটাও নিতে হবে, আবার এদিকে এক্সট্রা একটা 3 আছে এটাও নিতে হবে। তাহলে আমরা এই যে লসাগুর বাক্সে কি পেলাম, 2 2 3, তাহলে এই তিনটার গুণফলই হবে যে আমাদের লসাগু। তাহলে কত পাচ্ছি আমরা, 2 দুগুণে 4, 3 4 12 পাবো যে লসাগু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়গুলো তোমরা যখন ভিন্ন কতগুলো সংখ্যা নিয়ে নিজে নিজে করার চেষ্টা করবে তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা পরবর্তীতে কিন্তু আরও অঙ্ক করব, তখন বিষয়গুলো এখন যারা একটু ভাষা বোঝেছো বা একটু কম বোঝেছো, অল্প বুঝেছো, তারা কিন্তু পরবর্তীতে কিন্তু বিষয়গুলো আর একটু ক্লিয়ারভাবে বুঝে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু পরে যাই, একটু এটা উপরে তুলি। এবার দেখো কি বলা হচ্ছে, এক্ষেত্রে নিচের মতো করে আগে প্রথম সংখ্যার উৎপাদক নামাও, এরপর দ্বিতীয় সংখ্যার গিয়ে এটা সংখ্যায় গিয়ে হবে, দ্বিতীয় সংখ্যায় গিয়ে একই উৎপাদক থাকলে তা প্রথম সংখ্যার সাথে মিলাও, আরও অবশিষ্ট থাকলে প্রথম সংখ্যার গণিতক বানানোর জন্য সেটা নিচে নাও। এখানে কিন্তু এই জাস্ট কাজগুলো প্রসিডিওরগুলো কিন্তু জাস্ট এখানে বর্ণনা করলো, ঠিক আছে, ধাপগুলো বর্ণনা করলো, ঠিক আছে। এখানে প্রথম সংখ্যা 4 থেকে প্রথমে 2 মৌলিক উৎপাদক নিচে আসবে, এরপর দ্বিতীয় সংখ্যা 6 থেকে একই মৌলিক উৎপাদক 2 মিলাও এবং 3 নিচে নামাও। এখানে যে অনেক কথা বললো, কথাগুলো আমরা এখন বক্সের মধ্যে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। তোমরা কিন্তু এই কথাগুলো কিন্তু না পড়ে সরাসরি যদি বক্সটা দেখো, মানে আগে বক্সটা দেখবে, তারপর বক্স দেখে তারপর কথাগুলো পড়বে, তাহলে দেখবা যে ইজি হয়ে যাবে। আগে চিত্র দেখবে তারপর কথাগুলো পড়বে, তাহলে দেখবা ইজি হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আগেই প্রথমত বুঝতে হবে কার কার লসাগু বের করছে। এখানে 4 এবং 6, তাহলে 4 এবং 6 লসাগু বের করার জন্য প্রথমত 4-এর মৌলিক উৎপাদকের গাছ আঁকবো। তাহলে 4-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 2, মানে দুইটা 2। আবার 6-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 3। তাহলে এই 2 এবং 2 থেকে এই যে দেখো একটা 2 এখানে লসাগুর বাক্সের মধ্যে একটা 2 আনলাম 4-এর উৎপাদক থেকে, আবার 6-এর মৌলিক উৎপাদক থেকে আরেকটা 2, এই যে এই 2-এর সাথে মিলে যাবে, যে দেখো এইটা এবং এটা, এই দুইটা 2 মিলে একটা 2 হলো। আবার এক্সট্রা এখানে যে 2 আছে এই দুইটাও বসবে লসাগুর ঘরে, আবার এখানে এক্সট্রা 3 আছে এটাও বসলো, এটা কিন্তু আগেই দেখানো হয়েছিল, হ্যাঁ। তাহলে সব মিলিয়ে কত হলো, 2 গুণ 2 গুণ 3 মানে হচ্ছে 12, ঠিক আছে, এই যে 12। এখানে বিষয়গুলো কিন্তু একই বিষয় তোমাকে কিন্তু বিভিন্নভাবে বুঝিয়েছে। যেমন আমরা চাইলে এই যে এই দুইটাকে মিলে একটা 2 নিতে পারি, আবার এই যে এই 2 এবং এই 2ও মিলাতে পারি, যেটা এখানে দেখিয়েছো, দেখো এই 2 এবং এই 2 একই কথা কিন্তু, ঠিক আছে। যেভাবেই নিই না কেন ফলাফল আমরা যে 2 2 3 পাবো লসাগুর বাক্সে, এবং সেটা গুণ করলে গুণফল হবে যে 12, যেটাই হবে 4 এবং 6-এর লসাগু। এটাই হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ আঁকার মাধ্যমে লসাগুর খেলা, হ্যাঁ, মানে লসাগু বের করা, ঠিক আছে। আবার 2 নাম্বার দেখো, এইভাবে লসাগু করতে পারলে এরপর দুটি বড় সংখ্যা নাও, মানে তোমরা নিজেরা নাও, হ্যাঁ, ধরা যাক এখানে বইতে বলে দিয়েছে, ধরা যাক সংখ্যা দুটি 30 এবং 45, তাহলে দুটি সংখ্যা বলে দিল। প্রথমে এই সংখ্যা দুইটির মৌলিক উৎপাদকের গাছ বানাও। তাহলে আমাদের এই যে লসাগুর খেলা, এই যে এটা করতে গেলে, লসাগু বের করতে গেলে প্রথমেই কি করতে হবে, লসাগুর মধ্যে বের করার জন্য সংখ্যা দুটির মৌলিক উৎপাদকের গাছ, যেটা তোমরা এখানে দেখতে পেয়েছো যে মৌলিক উৎপাদকের গাছ বানালো। এখন আমরা 30 এবং 45-এর প্রথমত মৌলিক উৎপাদকের গাছ বানাবো পাশাপাশি, হ্যাঁ, আলাদা আলাদা জায়গায়, যেটা তোমরা এখানে পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাবে। আমি 61 পৃষ্ঠায় যাচ্ছি, দেখো এই যে 61 পৃষ্ঠার মধ্যে এখানে দেখো, এরপর আগের বর্ণিত নিয়ম অনুসারে আগে প্রথম সংখ্যা থেকে মৌলিক উৎপাদকের লসাগু বাক্স বানাও, এরপর দ্বিতীয় সংখ্যা থেকে একই মৌলিক উৎপাদক মিল করো ও অবশিষ্ট মৌলিক উৎপাদক নামাও, ঠিক আছে। মানে একই রকমগুলা কিন্তু একসাথে করে একটা হয়ে যাবে, ঠিক আছে, একসাথে হয়ে একটা হয়ে যাবে, এবং ভিন্নটা আবার নিচে বসবে, বা যদি একই রকম আরও একটা থাকে সেটা আলাদাভাবে বসবে, ঠিক আছে। যেমনটা দেখো 30-এর মৌলিক উৎপাদক 2 3 5,
তাহলে 2 3 5 থেকে 2ও নামালাম, এই যে এটা এইদিকে আমরা একটা লসাগুর বাক্স করব, 2ও নামলো, 3ও নামলো, 5ও নামলো। এবার 45-এর যে মৌলিক উৎপাদকের গাছ, এখান থেকে আমরা একই রকম যে উৎপাদকগুলো আছে সেগুলাকে আর এই যে এই 30-এর মৌলিক উৎপাদকের সাথে মিলিয়ে দিব, ঠিক আছে, একই রকমগুলো মিলিয়ে দিব। যেমন এই যে এই চিত্রে দেখো এই 2-এর সাথে, ঠিক আছে, এখানে যেহেতু আর 2 নাই তাহলে মেলাতে হবে না, 2টা এমনিতে লসাগুর বাক্সে এনে দিলাম। এবার এই 3-এর সাথে 45-এর মৌলিক উৎপাদক থেকে যে কোনো একটা 3কে আমরা মিলে কিন্তু একটা 3 হলো। আবার এই আরেকটা 3 যেটা আলাদা আছে সেটাও কিন্তু নামবে, সেটাও অবশ্যই নামবে। আবার 30-এর মধ্যে যে মৌলিক উৎপাদক 5 আছে সেই 5টা নামালাম। আবার 45-এর যে একটা মৌলিক উৎপাদক 5 আছে সেটা ওই 5-এর সাথে মিলিয়ে দিলাম, অর্থাৎ আমরা কিন্তু 5 দুইবার নামাবো না, এই 30-এর 5 এবং 45-এর মৌলিক উৎপাদক 5 দুইটা মিলে একটা 5 হবে। আবার 30-এর মৌলিক উৎপাদক 3 এবং 45-এর মৌলিক উৎপাদক 3 দুইটা 3 মিলে একটা 3 হবে। এটাই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে। তাহলে আমরা লসাগুর বাক্সের মধ্যে ফাইনাল আমরা কি পেলাম, 2 3 5 3, সবগুলা গুণ করলে যে 90 আসে, 90 হবে যে 30 এবং 45-এর লসাগু। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। এইভাবে আমরা দেখো, এইভাবে লসাগু বের করার মাধ্যমে সাধারণ গুণিতক বের করে, সাধারণ গুণিতক মানে হচ্ছে একই গুণিতক, ঠিক আছে, সাধারণ মানে হচ্ছে কি কমন, মানে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে একই রকম গুণিতকগুলোকে বলা হয় যে সাধারণ। যেমন আমরা এই যে 30 এবং 45-এর, 30-এর মধ্যেও 3 আছে, 45-এর মধ্যেও 3 আছে, তাহলে এই 3 এবং 3 দুইটা মিলে কিন্তু একটা সাধারণ 3 পেলাম। এই যে আমরা এই যে এটা হচ্ছে সাধারণ গুণিতক। বের করে লসাগু নির্ণয় ও মৌলিক উৎপাদক থেকে লসাগু নির্ণয় করার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। হ্যাঁ, এরপর লসাগুর মৌলিক উৎপাদক প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যায় একই সাথে খেয়াল করবে। একই মৌলিক উৎপাদক পাওয়া গেলে তীর চিহ্ন দিয়ে সেটা বাক্সে নামাবে। মানে একই যদি আমরা মৌলিক উৎপাদক পাই, ঠিক আছে, এই পাশেরটা এবং এই পাশেরটা মিলিয়ে একটা লিখবো আমরা, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দুইটার পরিবর্তে একটা লিখবো, সেটা বলেছে। তারপরে বলেছে নামাবে। একই না পাওয়া গেলে সেটা শুধু তীর চিহ্ন দিয়ে সেটা নামাবে, অর্থাৎ যদি একই পাওয়া না যায়, ঠিক আছে, তাহলে আমরা কি করব, অর্থাৎ একই পাওয়া গেলেও কিন্তু একই পাওয়া গেলে তো আমরা মিলিয়ে দেবো একসাথে। তারপর এক্সট্রা একটা যদি থেকে যায় সেটা একই রকম হলেও বা ভিন্ন রকম হলে সেটাকে আলাদাভাবে তীর চিহ্ন দিয়ে আরেকটা জায়গায় বক্সের মধ্যে নামাবো, ঠিক আছে। এইভাবে লসাগু বের করলেও দেখবে যে লসাগু একই আসে, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে একটু উপরে তুলি। তাহলে এই যে দেখো এখানে ভিন্নভাবে দেখালো, একটু ভিন্ন আর কি। দেখো এই যে বক্সটা করলো, এই 30-এর প্রথমত মৌলিক উৎপাদক করার জন্য এখানে সরাসরি মৌলিক উৎপাদক দেখায় নাই, একটু দুইটা ধাপ দেখালো। যেমন 30-কে প্রথমত 15 × 30 ভাঙলো, এখানে 15 কিন্তু মৌলিক উৎপাদক না, এই 15-কে যে আবার ভাঙলো 3 × 5, এই 3 এবং 5 এটাই 2 3 5 এটাই হচ্ছে মৌলিক উৎপাদক। এখান থেকে 2কে নামালো লসাগুর বাক্সে। পরবর্তী ধাপ দেখো, এই 45-এর যে একটা কি করলো মৌলিক উৎপাদকের গাছ আঁকলো, এখান থেকে এই 3টাকে নামালো। 30-এর এখান থেকে মৌলিক উৎপাদক 3, তাহলে এই 3 এবং এই 3 মিল করে একসাথে একটা 3 লিখলো, ঠিক আছে। আবার দেখো এই যে 5 যে আমরা পেয়েছিলাম, এই 5কেও আমরা এখান থেকে একসাথে নামাবো, ঠিক আছে। এইগুলা কিন্তু এইটা এগুলা কিন্তু এক একটা স্টেপ দেখাচ্ছে, ঠিক আছে, ধাপ, এক একটা ধাপ তোমাকে দেখাচ্ছে। এটার ফাইনাল ধাপ হচ্ছে, চূড়ান্ত পর্যায়ে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে এই 4টা মিলে কিন্তু একটাকেই তোমাকে বোঝাচ্ছে, ধাপে ধাপে বোঝাচ্ছে, কিন্তু ফাইনাল আমরা এটা পাবো। তাহলে আমরা ফাইনালটাতে একটু দেখি। দেখো 30-এর মৌলিক উৎপাদক বের করলো আগে, প্রথমত 2 3 5 পেলাম আমরা। তাহলে এবার এই 2 থেকে আমরা 2টাকে লসাগুর বাক্সে নামালাম। তারপর দেখো 3, এই 30-এর 3কে লসাগুর বাক্সে তীর চিহ্ন দিয়ে নামাবো। আবার 45-এর এখানে যে 3 পাবো সেটাও এই 3-এর সাথে মিলিয়ে দিব। আবার এই 5কে লসাগুর বাক্সে নামালাম। 45-এর এখানে যেহেতু একটা 5 আছে, এটাকে এই 5-এর সাথে মিলিয়ে দিব। তারপর এখানে একটা এক্সট্রা 3 রয়ে গেল, এই 3কে আমরা আলাদাভাবে লিখলাম। এর আগে একটা 3 কিন্তু একসাথে মিলিয়ে দিল, ঠিক আছে। এই একটা মিলিয়ে দেওয়ার পর কিন্তু এক্সট্রা একটা যেটা রয়ে গেল 3, সেটাকে আলাদাভাবে নিচে নামালো, ঠিক আছে। মনে রাখবে কিন্তু আমরা এই যে একবার মিলাতে পারবো যে, ঠিক আছে, 2বার মিলাতে পারবো না, অর্থাৎ এই 3 কিন্তু এই 3-এর সাথে আমরা মিলিয়ে দিতে পারবো না, ঠিক আছে। এই জন্য এই 3কে আলাদাভাবে লিখলো। তাহলে যে 2 3 5 3 সবগুলো গুণ করলে 90 পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে আমরা এটা বের করব, ঠিক আছে। এবার কি বলেছে দেখি, নিচে আর আছে কিনা দেখি এই পৃষ্ঠার মধ্যে। হ্যাঁ, এই পৃষ্ঠার মধ্যে আবার দেখো 18 12 14 এর লসাগু নির্ণয় করার উপায়
এর একটা ধারণা। এগুলো তোমরা পরবর্তী পর্বে জানতে পারবে। পরবর্তী পর্বে বলতে আমি এর পরবর্তীতে কিন্তু ৬২ পৃষ্ঠা এবং ৬৩ পৃষ্ঠা নিয়ে আরেকটা আলাদা পর্ব করব। আশা করি সেখানে তোমরা এই বিষয়গুলো, এই যে ১৮, ১২, ১৪ এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।